This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতেই হচ্ছে আজকের অন্যতম বড় খবরের দিকে। কর্মবিরতি করে সমস্যার সমাধান হয় না, মত বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীর। জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানালেন, আবেদন করলেন সুবর্ণ গোস্বামী। কর্মবিরতিতে শুধু সাধারণ মানুষেরই ভোগান্তি হয়, কর্মবিরতি না করেও প্রতিবাদ করা যায়, যেমনটা সিনিয়র ডাক্তাররা করছেন। মত সুবর্ণ গোস্বামীর, সিনিয়র ডাক্তাররা কম লোক নিয়ে বেশি পরিষেবা দিচ্ছেন। এভাবে কতদিন চলবে প্রশ্ন তুললেন বিশিষ্ট চিকিৎসক। কর্মবিরতি করেই যে সব সমস্যার সমাধান হবে এরকমটা আমরা মনে করছি না। ফলে কর্মবিরতির যে আবার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তাররা নিয়েছেন, আমাদের পরামর্শ, সিনিয়র ডাক্তারদের পরামর্শ থাকবে যে এটা তারা পুনর্মূল্যায়ন করুক। কর্মবিরতি না করেও আমরা সিনিয়র ডাক্তাররা যেমন হচ্ছে যে রাস্তায় আছি, আমাদের মনে হয় জুনিয়র ডাক্তাররা যদি সেই সম্ভাবনাটা এক্সপ্লোর করে, স্বাস্থ্য পরিষেবা যদি বিঘ্নিত হয়, সত্যিই সরকারের কিছু যায় আসছে না। হচ্ছে যে গরিব যাবে আসবে, সেটা হচ্ছে যে গরিব মানুষ, প্রচুর ভ্যাকেন্সি সিনিয়র ডাক্তারদের, কম লোক দিয়ে বেশি পরিষেবা তারা দিয়ে যাচ্ছেন, কিন্তু তাদেরও একটা সীমা আছে, হচ্ছে যে কতটা তারা বাড়াতে পারবেন, কতদিন সেটা পুষিয়ে দিতে পারবেন। ফলে হচ্ছে যে এরপরে কর্মবিরতি বেশি দিন চললে অবশ্যই গরিব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের আর কোথাও যাবার জায়গা নেই, তাদের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হতে পারে। আমরা শুনলাম ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি কি বললেন। আমরা প্রথম থেকেই দেখেছি তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে তিনি সোচ্চার হয়েছেন এবং প্রতিটা মুহূর্তে তিনি বিচারের দাবিতে পথে নেমেছেন, আমাদের সঙ্গে বারংবার কথা বলেছেন এবং এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন। কিন্তু এখন যখন কর্মবিরতির বিষয়টা আবারও সামনে আসছে, যেখানে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছেন, সেখানে দাঁড়িয়ে একজন সিনিয়র চিকিৎসক হিসেবে, একজন সিনিয়র হিসেবে তিনি বলছেন জুনিয়রদের এবার একটু ভেবে দেখা উচিত, পুনর্বিবেচনা করা উচিত। সকাল থেকে TV9 বাংলা প্রশ্ন তুলছে যে ওই মানুষগুলো, ওই গরিব মানুষগুলো যারা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসছে, তাদের কি দোষ? তারা কেন বিনা চিকিৎসায় ফিরে যাবেন? তাদের তো সরকারি চিকিৎসা পাওয়া অধিকার। জুনিয়র ডাক্তাররা কি দায় এড়াতে পারেন? ঠিক এই প্রশ্নগুলো যখন একটার পর একটা উঠছিল, সেই সময় দাঁড়িয়ে ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি বলছেন যে সিনিয়র ডাক্তাররা তারা যদি কম সংখ্যায় থেকে এত চিকিৎসা চালিয়ে যেতে পারেন দিনের পর দিন, তাহলে জুনিয়র ডাক্তাররা কেন ভাববেন না? কেন তারা কর্মবিরতি বন্ধ রেখে কাজ চালিয়ে গিয়েও কেন প্রতিবাদে থাকতে পারবেন না? প্রশ্ন তুললেন তিনি। কিন্তু এই নিয়ে তো রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়ে গেছে। কে কি বলেছেন শোনা যাক। এই রাজ্যটাই অনেকদিন আগে সংকটে পড়েছে, আর স্বাস্থ্য ভিন্নভাবে কি সংকটে পড়বে। এতদিন ধরে একটা আন্দোলন চলছে, রাজ্য সরকারের কোনো রকম তৎপরতা দেখা গেছে এই সমস্যা মেটাবার জন্য? কিচ্ছু তৎপরতা দেখা নেই। রাজ্য সরকার যেমন ঢিমে তালে চলছিলেন সেটাই চলছেন। তো একটা অযোগ্য রাজ্য সরকার যখন অযোগ্য লোকেদের হাতে দ্বারা পরিচালিত হয়, তখন এগুলো হতে বাধ্য। মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকেই বলে এসেছি, আর কারো ভরসা নেই, আস্থা নেই। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। গোটা পশ্চিমবঙ্গটা যে থ্রেড কালচারে চলছে, ডাক্তারবাবুরা যে পরিবেশে বাস করছেন বা যে পরিবেশে কাজ করছেন, সেই পরিবেশ ভয়মুক্ত পরিবেশ নয়। এবং ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে ভয়মুক্ত পরিবেশ ছাড়া সঠিক পরিষেবা ডাক্তারবাবুদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা, নজরদারির ব্যবস্থার সমস্ত কাজ চলছে। সেখানে দাঁড়িয়ে এই পুজো উৎসবের মরশুম, ওদিকে বন্যা, এই অবস্থায় আবার কর্মবিরতি, এটা কারা করছেন? কাদের পরামর্শে করছেন? কেন করছেন? সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরকে আপনারা বাধ্য করছেন হয়রানি থেকে প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমের দিকে যেতে বেশি খরচা হবে। দয়া করে আপনারা এগুলো পুনর্বিবেচনা করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে তিনি বারবার অতীত আহ্বান জানিয়েছেন, আবেদন জানিয়েছেন, আপনারা কাজে যোগ দিন।